চলো মামু চলো। এই যে তোমার চিরুনি নাও, গুল্লু হেডফোন নাও। চল, দুটোই ট্রলি তো নিয়ে চল। থাক ওদেরটা দেখি, যা দরকার নেই, দিয়ে জল টল নেই। আর দরকার নেই, তুই আগে বেরো এখান থেকে। চল মামা চল, চলো মা। তো আমরা এই যে রেডি সেডি হয়ে বেরিয়ে যাচ্ছি, আর দেখে গিয়ে নিচে গিয়ে কি অবস্থা। ওটাই দেখাতে যাই, এটা নিয়ে সমস্যা নেই, আমার ওইটা নিয়ে সমস্যা। ঠিক আছে, ওটা দরকার নেই, ওটা ফেরত দিয়ে না না দরকার নেই, চল চল তুই বেরো, আগে বেরো। কাঠ দুটো ধরো, এটা দাও তুমি, এটা দাও, কাঠ দুটো তোমার কাছে রাখো। দেখো ঘরের অবস্থা। জল থাকা যায় না, শরীর খারাপ হয়ে যায়। আচ্ছা, আচ্ছা আপনাদের কাছাকাছি এয়ারপোর্ট, বেলগুড়ি এক্সপ্রেস মেয়ের আধার কার্ড ক্যারি করবে, পরিচয়টা আধার কার্ড থেকে পেয়ে যাবি। তুই যদি কোনো জায়গায় কোনো আধার সেন্টারে গিয়ে, ও সব ডিলিট হয়ে গেছে ওর। হ্যাঁ, কি করে হলো? কালকে রাত্রিবেলা কি চিৎকার করতে করতে করে দিয়েছে, ডিলিট করতে রাত 1টার সময় এডিট করছে। তো আমরা এই যে বসে আছি, একটা কালকে রাতে তো এখন একটা দুঃস্বপ্নের মতো রাত কাটিয়েছি। আর পাঁচটা ওইদিকে রিসেপশনে সমস্ত ফর্মালিটিস ফুলফিল করছে। এখন নামা করে বেরোতে পারলে শান্তি। কালকের দিনটা পুরোটাই নষ্ট গেল আমাদের এই হোটেলের জন্য। আর এত সুন্দর ছিল এই হোটেলটা, কি বলবো। মেনটেন্যান্সের এখন এদের সমস্ত কিছু চেঞ্জ হয়েছে, আগে যারা ছিল তারা এখন আর নেই। তো দেখো সব লোক আজকে ঝগড়াঝাটি করে সব বেরিয়ে যাচ্ছে অন্য হোটেলে। আর বাইরের ওয়েদার দেখো, ড্রাইভারকে না না। এই যে আমরা বেরিয়ে যাচ্ছি, আমরা ছিলাম এই যে বৃষ্টি হয়েছে কালকে রাতে, ঠান্ডা হয়ে গেছে না? এই যে দুধসাগর, এটা হচ্ছে দুধসাগর, ঢেউ সাগর, পুরো জল হয়ে গেছে রাতে বেলা। জল হয়ে গেছে না? কি রে ভাই, আমি জিজ্ঞেস করলাম, বলছে নাকি যে এসি জল চলে এসেছে। এটা কথা নাকি? সব লোক ছেড়ে যাচ্ছে আজকে। ছিল যে আবেন ছাড়তে পারছে না, এত জল নিচে। আমি চলে আসলাম আজকে, কত টাকা দিয়ে ভাড়া করেছিলাম। সামনে বলেছি এইগুলো সব ফার্স্ট লট। কি বলছো? আর এই যে এই রাস্তাটা টপ করলেই ওই যে সমুদ্র, তার এই অবস্থায় দেখো। ঢেউ সাগরে আসবে না? ঢেউ সাগরে তুই কি করতে যাবি? আজকে থাকার মতো তোমার যদি দেখো বলে রাখছি, বাই চান্স যদি কালকে আমরা থেকে অসুবিধা হবে তোমার তো, তোমাকে আগে জিজ্ঞেস করে। ঠিক আছে, মানে এখনো কনফার্ম না, থাকতে পারি। ঠিক আছে, যদি থাকে তোমার কোনো অসুবিধা নেই, তোমার জামা কাপড়ে অসুবিধা হবে না তো? না না, ঠিক আছে, তাহলে ওই রোববার দিন যাবো আর কি, যদি সেরকম হয়। ঠিক আছে, যদি কনফার্ম দেখি না, আমি যাচ্ছি যেখানে সেখানে কি সোজাই যাবো একদম, তাই তো? কি টিঙ্কু, তাই তো? চলো আমরা গিয়ে একটু এখানে চেক ইনটা করে নেবো, সেখান থেকে আমরা বেরিয়ে যাবো। সেখান থেকে আমরা নিউ দীঘাতে গিয়ে একটু খাবো। সেখান থেকে আমরা ওই মোহনার পাশ দিয়ে রাস্তা আছে, সেই একদম সমুদ্রের পাশ দিয়ে রাস্তায় সোজা চলে যাবো তাজপুর, বুঝেছো? দূরে সমুদ্র দেখা যাচ্ছে, সমুদ্র দেখা যাচ্ছে। ওটার সামনেটা ঝাউ বান আছে, ওইটাও ফার্স্ট, কিন্তু এটা ঝাউ মরণ আছে ছিল। কালকে আমরা এইটা ঢুকেছিলাম, বললো। হ্যাঁ, এই তো কালকে রাতে এটাই এসেছিলাম। নিউ গীতাঞ্জলি হোটেল, তাই আমি আর গুল্লাকে যাই। কি হলো?
ওরা সব ফোন করে দেবে আমাকে, ঘর বুক আছে, অসুবিধা নেই। চলো আমরা এখন যাবো হচ্ছে নিউ দীঘা, বেরিয়ে নিউ দীঘা বুঝতে পারবে তো? আরে ওল্ড দীঘা, ওল্ড দীঘা, ওল্ড দীঘা। বুচিকে নিয়ে যাবো আমি মিও আমরাতে। আয় মামা, আয় 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 আয়। বুঝি 65 আছে, খাবি না তো? যেটা খাবি নিয়ে নিয়েছি। চলো চলো, দেখে নামো দেখে নামো। আমরা খাবার দাবার নিয়ে নিয়েছি। এই যে ডিম টোস্ট খাবো এখান থেকে। লঙ্কা দেবে না, একটা লঙ্কা দেবে। ঘুগনি পাউরুটি দাও। একটা প্লেট ঘুগনি দেবে। দুটো পারবো খেতে? বসে আছি আর এইদিকে বানাচ্ছি দিদি বানাচ্ছে ডিম টোস্ট। আর এই যে আমি নিয়েছিলাম ডিম টোস্ট, ভেবেছিলাম খাবো, কারণ দরকার নেই আবার অ্যাসিড ফর্ম করবে, তো সেই জন্যে নিয়ে নিলাম এই যে মুড়ি আর ঘুগনি। এটা কি লঙ্কা বাড়ি করে তোমার? বাড়ি আমাদের অরিজিনাল বাড়ি হচ্ছে আমাদের এরিয়া। খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন যাব উদয়পুর বিচে। না গেলেও হয়, 11টা তো বাজতেই যায়। কটা? 11টা। হ্যাঁ 10:37 বাজে। 11টা ওরা তারপরে নেয় কিনা, 11টা জায়গায় 11:30 করে কিনা দেখো। তো উদয়পুর যেতে কতক্ষণ লাগবে এখান থেকে? আধ ঘন্টা। আধ ঘন্টা লাগবে যেতে? 15 মিনিট লাগবে যেতে, সবকিছু করে আধ ঘন্টা 45 মিনিট লাগবে। না ওরা কটায় বললো ঘর দেবে? 11টার পরে। ঠিক আছে চলো। 15 আগস্ট আমরা কিছু দিই না, বাদিকে তো বাদিকে তো। এই তো উদয়পুর বিচ। দাদা উদয়পুর বিচটা কোথায়? উদয়পুর আচ্ছা গুরু, এটা এটা কোন জায়গায় গেছে? এটা বাজার? আচ্ছা আমার মনে আছে আমাকে স্কুল শুরু হওয়ার আগে আমাকে ব্যাগ কিনে দিতে, পেন্সিল বক্স কিনে দিতে, বোতল কিনে দিতে, পেন কিনে দিতে। স্কুলে গেলে তবে তো দেয়। এবছর কি দিয়েছো? তুমি স্কুল যাও না তো? যাবো কেন আমি স্কুল? দেবো না, চুপ করে দাদার ব্যাগ ইউজ করতে হবে। যদিও স্টেটের বর্ডারটা কিছু আসে যায় না, দেশের বর্ডারটা লেগে আছে। মাছ খাই না আমরা, নিরামিষ খাই। আছে আলু ভাজা পাওয়া যাবে? আলু ভাজা এখানে পাবে না। তাহলে তুই আমাদের মাছ খাই না, আমরা নিরামিষ খাই। আমিষ? নিরামিষ কি? হ্যাঁ নিরামিষ খাই আমরা। আরে আমিষ আমিষ মানে কি? আমিষ মানে চিকেন ফিশ। গাড়ির ভিতরে যাচ্ছে, গিয়ে তুমি ঘুরিয়ে আনবে। অনেক জেনেছে আজকে। সে মুগ ডাল আর মুসুর ডালের মতো অবস্থা। আবার এসছে সবে খেয়ে আসা আর মাছ খাবো। এখানে কুকুর অ্যাটাক করেছিল না আগের বার? হ্যাঁ হ্যাঁ কাকি হ্যাঁ হ্যাঁ। ওর পরে ঢুকতে দেবে না। চলো আমরা চলে এসেছি উদয়পুর বিচে। উদয়পুর বিচে চলে এসেছি আমরা। নেবো খানে নেবো। এই যে এই প্যান্টগুলো পরবি? এগুলো নেই তো তোমার কাছে? একটা বলছো ওইটা দেখো, ওরম তো তোমার কাছে নেই। আবার অ্যাস্থেটিক সেয়েছে, এই যে গলায় ঝুলিয়ে নাকি অ্যাস্থেটিক লাগছে। ক্রক্স কিনে দেবে আমাকে, এত শয়তান। জুতো নেবো, কারণ জুতো পরে এসছি, একদম সমুদ্রে নামতে পারবো না। কোনটা? জুতো নিলাম না, কেন ওরা তো পুমা টুমার থেকেও বেশি দাম বলছে। পুমার চপ্পলের দাম আছে 300 টাকা, 1500 সেখানে 250 টাকা চাইছে।
ওই দিক থেকে গেলে ভালো হতো না? আরে দেখো জোয়ার, অনেক জল রে গুল্লু, প্রচুর জল। এই সমুদ্রটা ভালো। আর কোথায় যাবো? আজ যাবো না। এই ডাব কত করে বাবু তোর? বাবা যা পাচ্ছিস বলছি রে। আমাকে বিয়ার খাবে তো? কে বলছে? আপনি খাবেন? এখানে বসি। ডাব খাই আগের বেলা মোটা না পাতলা শ্বাস হবে, একটা মোটা একটা পাতলা হবে। শুধু দেখো দারুণ মিষ্টি বাবা, খেয়ে দেখ। তার খা না, তোরটা মিষ্টি নাও হতে পারে। মা খেয়ে দেখো, খেয়ে দেখো মিষ্টি দেখো। মিষ্টি ভালো লাগে না। দেখো পুরো পুতুল। ছবি তোলা আছে নেবি খাবে খাবে যাও। খায় না, না না খায় না। ও বড় খায় না। এখন যাবো হোটেলে। তো ফোন করা হলো যে এখন বাজে 11:40। ওরা বললো হোটেল প্রায় রেডি হয়ে গেছে। আবার মিডিলে বলছে ঢেউসাগর, ঢেউ ঢেউ আমরা কিন্তু খুব ঢেউসাগর। তাড়াতাড়ি এসে গেছি। হ্যাঁ, ঢুকে পড়ো হিলটা। ঢেউসাগর। আর এই যে আমাদের হোটেল। বাবা সে কোথায় গেল? আসবে এই তো এনআরএস হিলটন। হ্যাঁ দেখো এই ঝা চকচকে। আমরা এসছি আগে, তখন দারুণ ছিল, কি অবস্থা। আর ফাইনালি এই যে আমাদের হোটেল, হোটেল গীতাঞ্জলি। এটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস, জল। এটা হচ্ছে স্লাইস নেব। বললাম তখন নিলি না। নমস্কার। চল কালকে বিকেলে বেরোলে চেঞ্জ করে দিই। হ্যাঁ কালকে বিকেলে যাবো না, এখান থেকে তাজপুর হয়ে বাড়ি চলে যাবো। ঠিক আছে। ও বাবা আসার আগে একটা ই করে নেবো। আমার আউটফিটে পরে নিয়ে ভালো এই যে পছন্দ পছন্দ। দেখি 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 একটা রুম টুর নিয়ে নি। চলো রুম টুরটা আগে করিয়ে নি, ঘরটা নোংরা হওয়ার আগে। ওয়েলকাম। এটা হচ্ছে এন্ট্রান্স। আর এই যে দেখতেই পাচ্ছ এখানে একটা মিরর রয়েছে। এই যে এই দরজা দিয়ে আমি ঢুকেছি। এখানে সুন্দর একটা জুতোর র্যাক রয়েছে, এখানে আয়না রয়েছে, এখানে ওয়ার্ড্রপ রয়েছে। যেটা মেইন হচ্ছে আমার, এই দেখো সুন্দর একটা ওয়াশরুম রয়েছে, এখানে বেসিন রয়েছে, এখানে টাব রয়েছে, এখানে কমোড রয়েছে, আর এই যে একটা বালতি, আর এই যে গিজারও রয়েছে, শাওয়ার রয়েছে, সবই রয়েছে। আর এখানে কমপ্লিমেন্টারি দিয়েছে দেখো পেস্ট, যেগুলো থাকে আর কি, ব্রাশ, সাবান, শ্যাম্পু, এগুলো। চলো এবার তাহলে ঘরে ঢুকে পড়ি আমরা। ঢুকতেই তোমাদের দেখিয়ে দিয়েছি কি কি, এবার রুম টুরটা দিয়ে দেবো। আর এই যে আমার শ্রীমান বসে রয়েছে। তো ঢুকতেই দেখতে পাচ্ছ এই যে আমার ছেলে বসে রয়েছে,
আর এই যে ছেলের সামনেই বড় একটা আয়না, এই যে পুরো একটা দেওয়াল জুড়ে। আর এই যে দুটো বেড, কুইন সাইজ দুটো বেড রয়েছে, তার সঙ্গে সুন্দর ডেকোরেশন করা রয়েছে, দুটো ফ্যান রয়েছে, সুন্দর একটা ছবি রয়েছে এখানে। এটা পরে দেখাচ্ছি। তো এখানে রয়েছে একটা টিভি, যেটা আমাদের এখন যেটা চলছে আর কি, দুর্ভাগ্যজনক ঘটনা সেটারই ডিসপ্লে হচ্ছে। আর এখানে রয়েছে গিয়ে এই যে তুমি এখানে বসে খেতেও পারবে, টুকটাক কাজকর্মও করতে পারবে। আর এখানে দিয়েছে একটা টিপট, যেগুলো কমপ্লিমেন্টারি দেয় আর কি, কফি, চা, দুধ, এটা দুধ, এটা কফি, চা, চিনি, 4টে কাপ। আর এই যে রয়েছে 4টে গ্লাস, 4টে জলের বোতল, আর এই একটা রয়েছে জলের পট। এই গেল আমাদের টোটাল ঘরটার ভিউ। এই যে আর রয়েছে এই যে একটা ফ্রিজ, আমি এটাই খুঁজছিলাম যে কোথায়। সুন্দর করে সাজানো রয়েছে, দেখতেই পাচ্ছেন, নিট অ্যান্ড ক্লিন, একদম ঝকঝক তকতক। আর যেটা এইটা দেখাচ্ছিলাম না, যেটা পরে দেখাবো, এখানেই রয়েছে মেন সাসপেন্সটা। তো এই যে দেখে না সাসপেন্সটা কি, ওই যে দূরে দেখা যাচ্ছে, ওই যে দূরে দেখা যাচ্ছে সমুদ্র। এখানে বসলে এটা কার্টনটাকে এইদিকে ঠেলে দিই, দেখো পুরো সমুদ্রের ভিউটা দেখা যাচ্ছে এখান থেকে। আরেকটা জিনিস আছে, আর এই যে এই পাশটা এরকম, আমরা যেহেতু ফ্রন্ট সাইডে নই, আমরা কিন্তু এখান থেকে প্রতিটা ঘর থেকেই তুমি সমুদ্রের ভিউ পাবে এখানে। তো দেখে নিলে আমাদের ঘরের ট্যুরটা। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে গিয়ে এখানে একজন ফ্রিতে আছে, কিন্তু সেগুলো ইগনোর করো। এই দেখো এখানে সুইমিং পুল। এখন গেছে তিতলি গেছে স্নানে। আর বাবা, কালকে যা দিন কাটিয়েছি, আমি সালোয়ার একটাও নামাইও নি আর নিজেও চেঞ্জ করিনি। আর স্নান টান তো বাইরে থেকেই করে এসেছিলাম, আর গাড়িতে তো আর জানলা ফান্না খুলিনি, তাই ধুলো বাড়ির কোনো ব্যাপার ছিল না ওই জন্যে। আর যা ঘরের অবস্থা, মানে নরক দর্শন করে আসলাম আর কি। ওরা বলছিল যে সমুদ্রের আর্দ্রতা যেহেতু বৃষ্টি হচ্ছে ওই জন্যে, কিন্তু এটা তো আরও সমুদ্রের ধারে, তাই এই ঘরগুলো কেন এরকম হচ্ছে। আজকে প্রতিটা লোকই ওখান থেকে ছেড়ে এসছে, শুধু আমরা নয়, ওখান থেকে প্রতিটা লোকই ছেড়ে বেরিয়ে যাচ্ছে, ঝগড়াঝাটি করে কেউ এমনিই চলে আসছে, এরকম ব্যাপার আর কি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক আনন্দে থেকো।